পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবিকে সামনে রেখে আগরতলা ট্রান্সপোর্ট কমিশনারেটের কাছে ডেপুটেশন দিল সংগঠন। অটো, ই-অটো ও ই-রিকশা চলাচল সংক্রান্ত শ্রমিক বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার সহ একাধিক দাবিতে সরব হন শ্রমিকরা। লাল পতাকা হাতে আগরতলার কমিশনারেট অফ ট্রান্সপোর্টের সামনে জমায়েত হন পরিবহন শ্রমিকরা। সংগঠনের আহ্বায়ক কমল চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ট্রান্সপোর্ট কমিশনারেটের যুগ্ম কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। ডেপুটেশনে মূলত দুটি দাবি সামনে আনা হয়। শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচল নিয়ে শ্রমিকদের জীবিকায় প্রভাব ফেলতে পারে এমন আইন বা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়। পাশাপাশি পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষিত রেখে যানবাহন চলাচলের নীতি নির্ধারণের দাবি ওঠে। সাধারণ শ্রমিকদের স্বার্থে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার পথেও হাঁটবে সংগঠন। এদিনের কর্মসূচিতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন এবং সিআইটিইউ এর সঙ্গে যুক্ত শ্রমিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী দিনেও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন। আপনারা জানেন আমাদের রাজ্যের যে বিজেপি সরকার, এই বিজেপি সরকার 2018 সালে প্রতিষ্ঠা হবার আগে তাদের ভিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি ছিল, আমরা যদি সরকারে আসি আগরতলা শহরের পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাবো। আমাদের যে আগরতলা শহরে ছোট যানবাহন, বিশেষ করে অটো, ই রিক্সা চলে, এগুলোকে আমরা একটা নির্দিষ্ট স্ট্রিমলাইন করব। বামফ্রন্ট সরকার করতে পারেনি, আমরা করে দেব, এটা তাদের ভিশন ডকুমেন্টে ছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের সমাজের বিভিন্ন অংশের মানুষের উপর যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, তার মধ্যে সবার আগে আক্রমণ নামিয়ে আনা হয়েছে আমাদের এই গরিব যারা অটো রিক্সা চালায়, যারা ই অটো চালায়, যারা ই রিক্সা চালায়, তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। কিভাবে? একের পর এক। কখনো বলছে মিটার লাগাও, এবং সরকারি কোষাগার থেকে সেখানে টাকা দিয়ে সাহায্য করা হয়নি, শ্রমিকরা নিজেদের পকেটের পয়সা খরচ করে মিটার লাগিয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করি, আগরতলা শহরে কোনো অটোতে কোনো মিটার আছে? মিটারে কোনো গাড়ি চলে? মিটারের কোনো কার্যকারিতা আছে? আমরা রাজ্যের মন্ত্রীর কাছে গেছিলাম, পরিবহন মন্ত্রীর কাছে। পরিবহন মন্ত্রী উত্তর দিচ্ছে আমার আমলে তো হয়নি, এটা তো অন্য মন্ত্রীর আমলে হয়েছে। সরকার তো একটা হাজার হাজার টাকা বাইরের কোম্পানি এসে লুট করে নিয়ে গেল আমাদের এই অটো শ্রমিকদের থেকে। এই যে তারা দাঁড়িয়ে আছে আমার সঙ্গে, সব অটো চালায় তারা, তাদের গাড়ির মধ্যে এই সেখানে মিটার লাগাতে বাধ্য করা হয়েছে। এরপরে গেল মিটার শেষ হয়ে গেল, তারপর বলছে গাড়ি গোলাপি কালার করতে হবে, এবং শ্রমিকদের পকেটের পয়সা খরচ করে গোলাপি কালার করতে হবে। যখন যা মনে হচ্ছে একটা সার্কুলার দিয়ে দিচ্ছে। সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন আগরতলা শহরে ট্রাফিক দপ্তর থেকে বলছে ই রিক্সা যেগুলো আছে, ই অটো যেগুলো আছে, এগুলো আগরতলা শহরে ঢুকতে পারবেন। তা আগরতলা শহরে ঢুকতে পারবেন, আগরতলা শহরে যাত্রী সাধারণ চলবে কি করে? বাস গাড়ি আছে, বিআরটিসি আছে, ইলেকট্রিক গাড়ি সার্ভিস আছে। তারা তো বলেছিল আমরা সরকারে আসলে আগরতলা শহরে আমরা টাউন বাস চালু করব। কোথা থেকে চলবে? এটা আমতলী থেকে আগরতলা জিবি হাসপাতালে আসলে অটো ছাড়া কি করে আসবে? জিরানিয়া থেকে আসতে হলে কি করে আসবে? কি করে যাবে? ছাত্রছাত্রীরা কি করে যাবে? বয়স্ক মানুষ কি করে যাবে? এটা অদ্ভুত নৈরাজ্য পরিবহন ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে। আমরা দাবি করছি ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং সর্বোপরি আমাদের রাজ্যের পরিবহন যে সেক্টরটা আছে তার একটা আমাদের যৌথ মঞ্চ আছে, অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন। এই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষে আজকে আমরা যুগ্ম কমিশনারের কাছে যাব। আমাদের দুটো দাবি আমরা বলছি, এই শহরে এই যে অটো রিক্সার উপর, ছোট গাড়ির উপর নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে, এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের শ্রমিকরা ঋণ নিয়ে ব্যাংক থেকে গাড়ি কিনেছে, এই গাড়ির লোন দিতে পারছে না, তাদের রাজ্যের মধ্যে রুটি রুজির সংকট, মানে মানুষের কাজ নেই, এই অবস্থায় শ্রমিকরা না খেয়ে মরবে, এই অবস্থা তৈরি হয়েছে। সুতরাং এই শ্রমিকদের স্বার্থে আমরা বলছি নিষেধাজ্ঞা প্রত্যাহার করো। দ্বিতীয় আমরা দাবি করছি, আমরাও চাই ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন। ট্রাফিক ব্যবস্থা যদি উন্নত করতে হয়, এই সংক্রান্ত সবার সঙ্গে কথা বলে, ইউনিয়নগুলোর সঙ্গে কথা বলে, শ্রমিকদের সঙ্গে কথা বলে, যাত্রীদের সঙ্গে কথা বলে, বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো আছে তাদের সঙ্গে কথা বলে সরকারকে একটা গ্রহণযোগ্য সদর্থক একটা নীতি প্রণয়ন করতে হবে, যাতে শ্রমিকরাও ভাতে না মরে, শ্রমিকরাও তাদের গাড়িগুলো চালানোর ব্যবস্থা করতে পারে। একটা মানে সবার গ্রহণযোগ্য একটা ব্যবস্থা করতে হবে। এই নিয়েই যাচ্ছি আমরা যুগ্ম কমিশনারের কাছে। যুগ্ম কমিশনারের পর যদি সরকার এই দাবি না মানে, শ্রমিকরাই রাস্তায় নেমে সিদ্ধান্ত করবে তারা কি করবে। তা আমরা সিআইটিউর অনুমোদিত এই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষে আজকে আমরা এই দাবি নিয়ে যুগ্ম কমিশনারের কাছে যাচ্ছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।